নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল সুবিচার বাস্তুশাস্ত্র আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো চাবির শক্তিশালী ও চমৎকারিক উপায় সম্পর্কে। আপনার উপকারের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওটি মিস করলে আপনাকে সারা জীবন আফসোস করতে হবে, কারণ আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন চাবি আমাদের ঘরের কোথায় রাখা উচিত, কিভাবে রাখা উচিত, গলায় চাবি পড়লে কি উপকার হয়। তার সাথে জানাবো কিভাবে চাবিতেই লুকিয়ে আছে আপনার ভাগ্য। চাবি দিয়ে কিভাবে আপনি দুর্ভাগ্য দূর করতে পারেন। তাই ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রথমেই আপনাদের জানাই চাবি সম্পর্কে বিস্তারিত। আপনি নিশ্চয়ই জানেন, মা লক্ষ্মীর পূজার সময় মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য ঘরে নতুন চাবিতালা আনা হয়। দীপাবলিতেও নতুন চাবিতালা নিয়ে আসা হয়। এই প্রথা প্রাচীনকাল থেকেই প্রচলিত আছে। অর্থাৎ চাবির মধ্যে এমন চমৎকারিক শক্তি রয়েছে, এমন গুণ রয়েছে যা একজন মানুষের আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করে। প্রাচীনকালে এবং আজও গ্রামীণ এলাকায় ঘরে নববধূ এলে তাকে চাবি দেওয়া হয়। জানেন কি কেন চাবি দেওয়া হয়? শাস্ত্রে নববধূকে গৃহের লক্ষ্মী মনে করা হয়। আবার ধন সম্পদের দেবী লক্ষ্মী নববধূর প্রতি বেশি আকৃষ্ট হন। আমাদের ধন সম্পদ রক্ষার দায়িত্ব মা লক্ষ্মীর। এদিকে ঘরের লক্ষ্মী হলেন নববধূ। তাই নববধূকে চাবি রাখতে দেওয়া হয়। বন্ধুরা, অধিকাংশ মানুষই তাদের ঘরে চাবি যেখানে সেখানে ফেলে রাখে, কিন্তু এমনটা করা উচিত নয়। তালাকে রাহু বলে মনে করা হয়, আর তালায় রক্ষা করেন ভৈরব বাবা। আর চাবিতে বুধ মনে করা হয়, যিনি বুদ্ধির দেবতা। আবার বুধের অধিপতি হলেন ভগবান গণেশ। তাই চাবি যেখানে সেখানে ফেলে রাখা উচিত নয়। আবার অনেকে আছেন যারা বাড়িতে থাকলে তাদের প্রধান দরজার তালা খোলা অবস্থায় রাখেন। আপনাকে জানিয়ে রাখি, তালা কখনোই খোলা অবস্থায় রাখা উচিত নয়। আপনি বাড়িতে আছেন, দরজা খোলা আছে, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু আপনাকে তালা লাগিয়ে রাখতে হবে। বেশিরভাগ লোক কি করে, দরজা খোলা থাকলে তালা খোলা অবস্থায় যেখানে খুশি সেখানে রেখে দেয়, তাতে চাবি আটকানো থাকে। কিন্তু এবার থেকে দরজা খোলা থাকলেও তালা বন্ধ করে রাখুন এবং চাবি অন্য জায়গায় রাখুন, কারণ শাস্ত্রে বলা হয়েছে, যে বাড়ির প্রধান দরজায় সবসময় তালা লাগানো থাকে সেই বাড়িতে অলক্ষ্মী প্রবেশ করতে পারে না। তাই সেই বাড়িতে লোকেরা কখনোই দারিদ্র্যের মুখোমুখি হয় না। অলক্ষ্মী এসে প্রধান দরজায় বন্ধ তালা দেখে সেখান থেকেই ফিরে যায়। তাই এবার থেকে আপনি বাড়িতে থাকুন বা নাই থাকুন, সবসময় তালা বন্ধ করে রাখুন। আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন বা অন্য যে কোনো অসুবিধার কারণে এমনটা করতে না পারেন, তাহলে আপনি একটি কাজ করতে পারেন। আপনি ছোট একটি তালা কিনে আনুন এবং প্রধান দরজার পাশে কোথাও সেই তালা লাগিয়ে দিন। এরপর এর চাবি আপনার ঘরের মন্দিরে যে মা লক্ষ্মীর ছবি বা মূর্তি আছে তার পাশে রেখে দিন। এতে করে আপনার বাড়িতে অলক্ষ্মী, দুঃখ কষ্ট, দারিদ্রতা, রোগ ব্যাধি প্রবেশ করতে পারবে না। আপনার নিজের বাড়ি হলেও আপনি এই উপায় করতে পারেন, খুব ভালো ফল পাবেন। এবার জেনে নিন গলায় চাবি পড়লে কি হয়। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে যে ব্যক্তিদের ভাগ্য পুরোপুরি বন্ধ হয়ে যায়, অর্থাৎ কঠিন পরিশ্রম করেও সফল হতে পারে না, যত সমস্যা, বিপদ, দুঃখ কষ্ট তাদের কাছেই আসে, যেন তাদের ভাগ্যে তালা লেগে গেছে, এমন ব্যক্তিদের গলায় রূপার চাবি পরা উচিত। কারণ আগেই বলেছি, তালা রাহুর প্রতীক। যদি রাহু আপনার জীবনে আসে, আপনি কোনোভাবেই উন্নতি করতে সক্ষম হবেন না। আপনি ভালো মানুষ, কঠোর পরিশ্রম করছেন, কিন্তু আপনি সাফল্য পাবেন না। তাই রাহুরূপী তালা খোলার জন্য আপনাকে রূপার চাবি গলায় পরতে হবে। তবে এর কিছু নিয়ম রয়েছে। আপনাকে বৃহস্পতিবার দিন চাবি ঘরে আনতে হবে। এরপর মা লক্ষ্মীর সামনে রেখে মা লক্ষ্মীর 20 মন্ত্র জপ করতে হবে 108 বার।
না পারলে শুধু 8 বার করলেই হবে। 20 মন্ত্র হল ওম শ্রীং হ্রিং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নমঃ। এরপর লাল সুতো দিয়ে চাবি গলায় পরতে হবে। এতে করে মা লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হবেন এবং আপনার বন্ধ ভাগ্যের তালা খুলে যাবে। এই কাজটি নারী পুরুষ উভয়েই করতে পারে। আপনি চাইলে সোনার চাবিও গলায় ধারণ করতে পারেন। আবার আপনার কাছে যদি রূপার চাবি কেনার মতো সামর্থ্য না থাকে, তাহলে আপনি তামার চাবিও গলায় পরতে পারেন। এবার জেনে নিন চাবি ঘরের কোথায় রাখা উচিত। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের উত্তর দিকে দেবদেবতার বাস, আর দেবদেবতারা আমাদের রক্ষা করেন। সেভাবেই চাবি তালাও আমাদের ঘরবাড়ি ধন সম্পদ রক্ষা করে। তাই উত্তর দিকে চাবি রাখা উচিত। উত্তর দিক বলার অর্থ সম্পূর্ণ বাড়ির উত্তর দিক হতে পারে, বেডরুমের উত্তর দিকে হতে পারে, বসার ঘরের উত্তর দিকেও হতে পারে। চাবি যেহেতু সবার সামনেই খোলা জায়গায় রাখা যায় না, তাই আপনি আপনার সুবিধা মতো উত্তর দিকে রাখুন। এছাড়াও জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, আপনার আলমারি বা আপনি টাকা পয়সা যেখানে রাখেন তার চাবিতে মা লক্ষ্মী বা শ্রীযন্ত্রের লকেট লাগিয়ে রাখা উচিত। এতে করে আপনার ধন সম্পদের জায়গায় নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এবং মা লক্ষ্মী আপনার টাকা পয়সা ও সোনাদানা রক্ষা করেন। এবার জেনে নিন চাবিতালা দিয়ে দুর্ভাগ্য দূর করার উপায়। এর জন্য আপনাকে শুক্রবার দিন যে কোনো চাবিতালার দোকানে যেতে হবে। সেখানে গিয়ে একটি সুন্দর দেখতে চাবিতালা কিনতে হবে। কিন্তু চাবিতালা কেনার সময় তালা ভালো না খারাপ দেখার জন্য তালা খোলা যাবে না এবং দোকানদারকেও খুলতে দেবেন না। এরপর রাতে ঘুমানোর আগে চাবিতালাটি আপনার মাথার পাশে রেখে ঘুমান। এরপর শনিবার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ জামাকাপড় পরে সেই চাবিতালা নিয়ে যে কোনো মন্দিরে যান। মন্দিরে গিয়ে সেই চাবিতালা এমন জায়গায় রেখে দিন যেন কেউ দেখতে পায়। এরপর সোজা বাড়িতে ফিরে আসুন। এরপর যদি কোনো ব্যক্তি এই তালা খোলে, তাহলে আপনার ভাগ্যের তালাও খুলে যাবে। লাল কিতাবের এই চমৎকারিক টোটকা কখনো ফেল হয় না বন্ধুরা। তাই আপনিও যদি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এবং ভাগ্য আপনার সাথে না থাকে, তাহলে এই টোটকাটি অবশ্যই চেষ্টা করুন। প্রিয় বন্ধুরা, আপনি কি এর মধ্যে কোনো উপায় করতে চান? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়াও বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই মূল্যবান তথ্যটি